পৃথিবীতে কি আশ্চর্য, খুবই আশ্চর্য। কোটি কোটি কিতাবের মধ্যে একটা কিতাবের মধ্যেও তো লেখা নাই যে এই কিতাবের মধ্যে সন্দেহ নাই। এরকম কোনো কিতাব আপনারা পান নাই। আমার বয়স 43 হয়েছে, আমিও পাই নাই, হয়তো আপনারাও পান নাই, পাবেন না, যে আমার বইয়ের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কথা পৃথিবীর কোনো রাইটার বলতে পারেন নাই, কিয়ামত পর্যন্ত বলতে পারবে না। সুবহানাল্লাহ বলুন। কিন্তু একটি কিতাবে শুরুতেই যখন খুলবেন প্রথম লাইনে রব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবে লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন কাফির মুশরিকদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, কথাটি বলে শেষ করছি। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিথলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিথলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সমস্ত জিন আর মানুষ যদি এক জায়গায় আসার পরে আমার যে একটা কিতাব 30 পারা কোরআনে কারীম, ওই কোরআনে কারীমের মতো কিতাব কিয়ামত পর্যন্ত কেউ বানাইতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সৌদিয়ার মধ্যে, লেবাননের মধ্যে, আরব আমিরাতের মধ্যে বড় বড় রাইটার আছে, কত বড় বড় কিতাব লিখতেছে, বই লিখতেছে, কবিতার কিতাব, গদ্যের কিতাব, উপন্যাস লিখতেছে, কিন্তু কোরআনের মতো আজীব একটি কিতাব আল্লাহ পাক বলছেন সমস্ত মানুষ, সমস্ত জিন কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের সূরা হুদের 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ফাআতু বিআশরি সুওয়ারিম মিথলি, 10টি সূরা কোরআনের মতো 10টি সূরা কিয়ামত পর্যন্ত সমস্ত জিন আর মানুষ পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। 10টি সূরা পারবে না কোরআনের মতো, 6666 আয়াত পারবে না, 114টি সূরা পারবে না। রব্বুল আলামিন বলেন একটা সূরা, শুধু একটি সূরা, ছোট্ট সূরা ইখলাসের মতো, সূরা কাউসারের মতো কিয়ামত পর্যন্ত মানুষেরা যদি আর জিনেরা যদি চেষ্টা করে আমার এই অদ্বিতীয় কিতাবের মতো কেউ কিতাব রচনা করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বলেন আমার মতো আমি যে কিতাব দিয়েছি আতু বিহাদিসিম মিথলি ইন কানু সাদিকিন। কিয়ামত পর্যন্ত একটা সেন্টেন্স, একটা বাক্য, একটি আয়াত সমস্ত মানুষ, সমস্ত কবি, সমস্ত সাহিত্যিকেরা, সমস্ত ডিসি, এসপি, বিসি, সমস্ত হুজুররা, আলেমারা কিয়ামত পর্যন্ত কোরআনের মতো একটা বাণী, একটা সেন্টেন্স কেউ রচনা করতে পারবে না। জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? আজীব একটা কিতাব। আল্লাহ পাক বলেন সমুদ্রের পানিকে কালি বানাও আর সমস্ত গাছকে কলম বানাও, লিখতে থাকো কোরআনের আয়াতের তাফসীর, কিয়ামত পর্যন্ত শেষ করতে পারবে না। قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَنْ تَنْفَدَ كَلِمَاتُ رَبِّي। আল্লাহ পাক বলেন সমুদ্রের পানিকে কালি বানায়া
সমস্ত মানুষকে লেখক বানিয়ে, সমস্ত গাছকে কলম বানিয়ে যদি আমার কোরআনের একটি আয়াতের তাফসীর, একটি আয়াতের ব্যাখ্যা যদি লিখতে আরম্ভ করা হয়, সমুদ্রের পানি নিমিষে শেষ হয়ে যাবে, পৃথিবীর সমস্ত গাছের কালি ফুরিয়ে যাবে, সমুদ্রের পানি ফুরিয়ে যাবে, মানুষের হায়াত নিঃশেষ হয়ে যাবে। আমার এই কিতাবের একটি আয়াতের তাফসীর কিয়ামত পর্যন্ত বান্দারা শেষ করতে পারবে না। অন্তর থেকে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, পুরা কোরআন শরীফের তাফসীর সূরা ফাতিহায়, পুরা সূরা ফাতিহার তাফসীর বিসমিল্লাহর মধ্যে, বিসমিল্লাহর তাফসীর বিসমিল্লাহর বাইয়ের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন। এই আজীব কিতাব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা খুশি না বেজার?